সারাদিন রোজার পরে ইফতারিতে মনে হয় যেন একটু জমাটি ইফতারি হওয়া চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে ইফতারিতে একটু চটপটা তন্দুরি মোমো বানানো যাক। এই তন্দুরি মোমো বানানোটা কিন্তু বাড়িতে ভীষণ সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মোমোর জন্য নিয়ে নিয়েছি কিছু সবজিপাতি, নিয়েছি এখানে বিনস, একটা গাজর, কিছুটা বাঁধাকপি, নিয়ে নিয়েছি কিছুটা আদা রসুন, আর একটু নিয়েছি এখানে রসুনের শাক, আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। সবগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজও দিয়েছি, ওতে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখবো শুধু লবণ দিয়ে আর নর্মাল জল দিয়ে, রুম টেম্পারেচারে জল হয় সেই জল দিয়ে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত একটা ডো মাখবো, যেরকম লুচির আর ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবে মেখে নেব। একটু শক্ত হবে, কোনো রকমভাবে কিন্তু নরম মাখা হবে না ময়দাটা। এই যে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে মোমোর পুরটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা। আপনারা যদি চান ভেজ মোমো বানাতে পারেন, তবে আমি এখানে চিকেন মোমো বানাচ্ছি। আর চিকেনের মধ্যে দিয়ে দেবো যে কুচিয়ে রাখা সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে দেখতে হবে সবজির পরিমাণটা যেন কম থাকে আর চিকেনের পরিমাণটা যেন বেশি থাকে। দিয়ে দিচ্ছি এখানে লবণ, তবে লবণটা দেখে দিতে হবে, কেননা দেবো এতে সয়া সস। আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দেবেন। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো, আর দিয়ে দেবো এখানে অলিভ অয়েল। আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন, আর যদি অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই অলিভ অয়েল দেবেন, কেননা অলিভ অয়েলের ফ্লেভারটা এই মোমোর সঙ্গে খুব ভালো যায়। দিয়ে সবগুলোকে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। এবারে ময়দা থেকে একটু লেচি কেটে নেব, আর নিয়ে নেব একটু শুকনো ময়দা। লেচির সাইজটা হবে লুচি যে সাইজের লেচি কাটি আমরা তার থেকে একটু ছোট। দিয়ে এবারে লুচির মতো করে বেলে নেব। তবে লুচির মতো অতটা মোটা হবে না, একটু পাতলা হবে, তবে মোমো যেরকম পাতলা হয় তার থেকে একটু মোটা হবে, কেননা যেহেতু এটা আমি তন্দুরি মোমো বানাবো আর ম্যারিনেশনে ডোবাবো, তাই একটু সেলটা মোটা হওয়ার দরকার আছে। দিয়ে দেবো এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেনের, সেটা দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। মোড়ার ধরনটা দেখে নিন, এইভাবে মুড়তে পারেন বা আপনার যেরকম সুবিধে সেই অনুযায়ীও মুড়তে পারেন। এখানে আমি 2 রকমভাবে মুড়ে নেব। এই যে এরকম একটা মোড়া হলো। তবে এগুলো স্টিম মোমো হলে ঠিক আছে, কিন্তু যেহেতু তন্দুরি মোমো করব সেহেতু আমি মুখটা যেন একটু খোলা না থাকে সেরকম ভাবে মুড়ে নেব। এই যে দেখুন, এরকম ভাবেও মুড়তে পারেন। নারকোল পিঠে বা ভাপা পিঠে যেরকম মোড়া হয় ঠিক সেরকম ভাবে প্রথমটা মুড়ে নেব। তারপরে শেষের 2টো কর্নারকে একসঙ্গে জুড়ে দেব, বা এরকম ভাবেও মুড়ে নিতে পারেন। এরকম ভাঁজ ভাঁজ করে প্রথমে যেরকম দেখেছিলাম সেরকমই, তবে মুখটা খোলা থাকবে না, মুখটা এরকম বন্ধ করে পুটলির মতো একটা সাইজ হয়ে যাবে। এই যে দেখুন, এরকম ভাবে কিছুটা মুড়ে নিয়েছি, আর কিছুটা আমি এরকম ভাবে মুড়ে নিয়েছি। 2 রকম ভাবে মুড়ে নিয়েছি। এইগুলো তন্দুরি মোমোর জন্য কিন্তু একদম আইডিয়াল মোড়া। এবারে এগুলোকে স্টিম করতে চাপিয়ে দেবো। এটা নর্মাল যেরকম মোমো হয় সেরকম। এবারে এর থেকে আমি প্যান ফ্রাইড মোমো বানাতে পারি, ফ্রাইড মোমো বানাতে পারি, বা তন্দুরি মোমো বানাতে পারি। কিন্তু যাই কিছু বানাই না কেন, বেসিক মোমোটা কিন্তু আগে দরকার, স্টিম মোমোটা আগে দরকার। এই যে দেখুন, এগুলোকে আমি স্টিম করেছিলাম প্রায় 25 মিনিটের মতো, যেহেতু চিকেন আছে এতে 25 মিনিট স্টিম করলেই যথেষ্ট। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব, নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টক দই। এটা কিন্তু জল ঝরানো টক দই নয়, নর্মাল টক দই। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। একটু তন্দুরি চিকেন মশলাটা বেশি করে দেব যাতে তন্দুরির ফ্লেভারটা আসে। দিয়ে দেবো এখানে জোয়ানটাকে হাতে এরকম ক্রাশ করে দেব। দিয়ে দেবো একটু কসুরি মেথি, লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো কালারের জন্যে, লঙ্কার গুঁড়ো, এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এখানে অল্প করে সর্ষের তেল, যাতে তন্দুরের যে ফ্লেভারটা থাকে, যে পাঞ্জিনেসটা থাকে, সেটা যেন আসে। এই জন্য সর্ষের তেলটা ভীষণ জরুরি এতে। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দেবো এখানে ফুড কালার। এটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এবারে মোমোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবো এক এক করে, আর খুব ভালো করে মশলাটা দিয়ে মেখে নেব মোমোগুলোকে, যেন 2 পিঠ মশলাটা খুব ভালো করে কোট হয়। এবার তন্দুরি মোমোতে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লাকে আমি পোড়াতে দিয়ে দিয়েছি, আর এখানে এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়েছি। এটা আমি এয়ার ফ্রায়ারে করছি আজকে। আপনারা যদি চান
ওভেনে করতে পারেন বা গ্যাসের চুলোতেও করতে পারেন। একটা কাঠির মধ্যে দিয়ে গ্যাসে পুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবারে স্মোকি ফ্লেভারের জন্য কয়লাটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে দিয়ে একটু ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, মিনিট 5 মতো রেখে দেবো। এদিকে আমাদের এয়ার ফ্রায়ারটাও প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে বার করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমি বাটার পেপার। একটা বাটার পেপার দেয়া এই জন্যেই যে নিচের যে জালটা আছে তাতে যেন নোংরা না লাগে, কেননা এই জালটা ধুতে ধুতে পরিষ্কার করতে করতে একসময় জং ধরে নষ্ট হয়ে যায়। তাই এটাকে আটকানোর জন্যে এই বাটার পেপারটা দিতে হবে। এবারে এটাকে তন্দুর হতে দেব। এখানে টেম্পারেচারটাকে সেট করে দিয়েছি আমি হাই টেম্পারেচারে, আর টাইম দিয়েছি 10 মিনিটের জন্যে। তবে 5 মিনিট পরে এটাকে বন্ধ করে দিয়ে একবার খুলে নেব। নিয়ে দেখুন এই যে কত সুন্দর লাল লাল হয়েই এসছে প্রায়। এবারে দিয়ে দেবো এতে বাটার, মেল্টেড বাটার কিছুটা দিলেই এতে তন্দুরের যে ফ্লেভারটা হয়, বাটারের ফ্লেভার, সেটা খুব সুন্দর আছে আর একটু জুসি হয়। এটা ওপরের যে সেলটা থাকে সেটা খুব জুসি হয়। এবারে বাটারটাকে দিয়ে আবারও হাই টেম্পারেচারে 5 মিনিটের জন্য দিয়ে দেব। এই যে 10 মিনিট হয়ে গেছে, এয়ার ফ্রায়ার বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর তন্দুরের ফ্লেভার বেরিয়েছে। আমাদের তন্দুরি মোমো একদম রেডি। আপনি যদি গ্যাসের চুলোতে করেন তাহলে সমস্ত প্রিপারেশন একদম ঠিক থাকবে। শুধু শেষে এয়ার ফ্রায়ারে দেওয়ার বদলে যে কাবাবের যে কাঠিগুলো হয় সেই কাঠিতে এক এক করে দিয়ে সেটাকে ফ্লেমের মধ্যে ধরলেই এই কালারটা একদম চলে আসবে। আর মাঝখানে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। আমার যে ম্যারিনেশনটা বেঁচে ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ বড় বড় করে টুকরো করে। ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেও এয়ার ফ্রায়ার করে নিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে গ্রিন চাটনি। মোমোর সঙ্গে যেমন রেড চাটনিটা ভালো লাগে, তন্দুরি মোমোর সঙ্গে গ্রিন চাটনিটা অসাধারণ লাগে। ইফতারির স্ন্যাক্স হিসেবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।